করছিস কেন? আরে জান, তুমি শুনতে পেলে না? স্যারা বললা চুপচাপ বসতে, সেজন্য আমি তোমার দিকে চেপে বসনু। এই স্যারে চাপার কথা বললো না চুপ করে বসে থাকার কথা বললো? এই কি হলো, তোরা কথা বলছিস কেন? স্যার ওইদিকে জায়গা থাকতে ও আমার উপরে চেপে বসছে। এই কাঞ্চন, তুই ওর গায়ের উপরে চেপে বসছিস কেন? দূরে বস। কেউ কোনো কথা বলবে না, এখন নাম ডাকবো। রোল নাম্বার 1। এস স্যার। রোল নাম্বার 2। হাজির স্যার। রোল নাম্বার 3। বসে আছি স্যার। এই এটা কি হলো? তোর আমি নাম ডাকছি আর এটা তুই কি করলি? কি করলাম আবার? আমি যা করছি তাই বললাম। তুই যা করছিস আমি তোকে তাই বলতে বলেছি? আমি তোর নাম ডাকছি, যখন নাম ডাকে তখন এস স্যার বা উপস্থিত বলতে হয়। সরি স্যার। আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। রোল নাম্বার 4। প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 5। উপস্থিত স্যার। রোল নাম্বার 6। রোল নাম্বার 6। ভালো লাগে শুধু তোমাকে। হে কাঞ্চন, তুই কি দেখছিস? আমি তোর নাম ডাকছি না, তুই শুনতে পাচ্ছিস না? ও সরি স্যার, সরি। আমি এক গভীর টেনশনে ছিলাম তো, তাই ঠিক পাইনি। গভীর টেনশনে ছিলি না গভীর ভাবে ছিলি? স্যার, আপনি যখন বুঝতে পেরেছেন তাহলে আমাকে ডিস্টার্ব করলেন কেন? কলম দেখতে গুতা মারলেই তো কাজটা হয়ে যেত। এই কি সব কথা হওয়া, ঠিকভাবে প্রেজেন্ট দে। এস স্যার। তোরা সবাই বই বের কর। কালকে যে পড়া দিয়েছিলাম সবাই পড়ে এসেছিস তো? কিরে সবাই চুপ কেনে? পড়ে এসেছিস না পড়ে আসিসনি? ঠিক আছে, আমি দেখছি তোরা কেমন পড়ে এসেছিস। এই বই দে। শর্মিলা তুমি বলো, সমভূমি কাকে বলে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে কেনে? উত্তর দাও। স্যার, পারবো না। পারবা না মানে? এখনই তো বললা পড়ে এসেছি। কই স্যার, আমি বললু নাকি? ওরা বললো। ওরা বললো না? দাঁড়াও, তোমাকে দেখছি, কান ধরে দাঁড়াও। ইয়াসমিনা তুমি বলো, শাখা কাকে বলে? স্যার শাখা আমার বড় আব্বার ছেলেকে বলে। তোমার বড় আব্বার ছেলেকে বলে মানে? আরে স্যার, আমার বড় আব্বার ছেলের নাম শাখা, ওকে সবাই শাখা বলে ডাকে। ও, তুমি ওই রকম পড়ে এসেছো না? হ্যাঁ স্যার, উত্তর ঠিক বলিনি? হ্যাঁ ঠিক বলেছো, একদম সঠিক উত্তর। এখন কান ধরো। এই জুয়েল তুই দাঁড়া। ইস, পাইছি কেন? আমাকে মনে হয় পড়া ধরবে না। তুই বল, পর্বত কাকে বলে? স্যার পুরোটা পারবো না, শেষের লাইনটা পারবো। ঠিক আছে তাই বল। তাকে পর্বত বলে। এটা শেষের লাইন ছিল? হ্যাঁ স্যার। তুই তো বিলিয়ন ছাত্র, এক লাইনে পড়া শেষ করে দিলি। হ্যাঁ স্যার, আমার পাওয়ারই এরকম। হ্যাঁ, তোমার তো বিশাল পাওয়ার। এবার কান ধরে দাঁড়াও, না হলে এটা দিয়ে পাওয়ার বের করে দিব। এ হাসিবুল, কি বলবো স্যার? তোকে একটা সহজ প্রশ্ন করছি, তুই বল আমাদের পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল আছে? স্যার আমাদের পৃথিবীতে 3 ভাগ জল আর বাদবাকি যা আছে সব স্থল। 3 ভাগ জল সেটা ঠিক আছে, কিন্তু বাদবাকি সব স্থল সেটা বুঝতে পারলাম না। একটু ভালো করে বল, কত ভাগ জল আর কত ভাগ স্থল? স্যার কত ভাগ স্থল সেটা জানি না, কিন্তু 3 ভাগ জল সেটা জানি। আচ্ছা, আমাদের পৃথিবীতে যে 3 ভাগ জল সেটা তুই কিভাবে জানলি? কেন স্যার, এটা তো সবাই জানে। আমাদের এখানটায় 3 জায়গায় জল থাকে, জলঙ্গি নদী, ফারাক্কাতে আর দীঘাতে। এই তোকে পৃথিবীতে কয় ভাগ জল তাই বলতে বলেছি, নদী আর সমুদ্রের নাম বলতে বলিনি। তুমিও সে এক ঘাটেরই মাল। স্যার আপনাকে আমি কখন ঘাটের নাম বলনু? আমি তো নদীর নাম বলনু।
এই গাধা, চুপচাপ কান ধর, বেশি কথা বলবি নি, না হলে কিন্তু মাথায় রক্ত উঠে যাবে। এই কাঞ্চন, তুই দাঁড়া। আরে শালা, আমি ভাবনা আমাকে পড়া ধরবে না, আর আমাকেই ডাকছে। তুই বল, পৃথিবীর সবচাইতে বড় পর্বতের নাম কি? স্যার, পৃথিবীর সবচেয়ে বড় পর্বতের নাম হলো পাহাড়। কি বললি তুই? পৃথিবীর সবচাইতে বড় পর্বতের নাম পাহাড়? হ্যাঁ স্যার। হাই রে আল্লাহ, আমি কাদেরকে পড়াই গো? একটা ছেলে মেয়েও বড় করে আসে না। এই তোরা এখানে লাইন দেই, তোদের সবাইকে আজ দেখছি। এই তুইও উঠে আয়, তোকে পড়া না ধরে মারবো। এই তুই সামনে দাঁড়া। হাত পাত, আর এক হাত পাত। এই তুই আয়। কি রে, তুই এখনো দাঁড়িয়ে আছিস? চড়ছিস নি? চর। এ কি রে, তাও হা করে দাঁড়িয়ে আছে? এই ভালো ভালো চর বলছি, না হলে কিন্তু আজ রাতে বাড়িতে কিছু খেতে দিব না। এ তো কথা শুনছে না, দিন দিন অলক্ষী হয়ে যাচ্ছে। থাক, আজকে তোকে এখানে সারাদিন বেঁধে রাখবো, তুই যে কতক্ষণ না চড়ে থাকতে পারিস তাই দেখবো। লাগছে? হ্যাঁ স্যার। তাহলে আর একটা হাত পাতো। এইসব কি গোয়া? একজনও পড়াশোনা করে আসে না, এইসব গরুগালাকে আমি মানুষ করব কিভাবে? কি বললো? গরু মানুষ করবে? তোদের যা পড়া ছিল সেই পড়াই থাকলো, কাল যদি পড়া না করে আসিস তাহলে গরুর মতো পিটাবো। কি হলো, কিছু বলছেন নাকি? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে আপনি গরু মানুষ করেন? ও হ্যাঁ, আর বললেন না বুবু, এই ছেলে পিলেটা মাথা খারাপ করে দেয়, সেজন্য এদেরকে ওইভাবে বকছিনু। আচ্ছা ভাই, আপনি সত্যি সত্যি গরু মানুষ করতে পারেন? কি বলছেন বুবু? এদেরকে মানুষ করা মানেই তো গরু মানুষ করা। ভাই তাহলে আমার একটা উপকার করে দেন না, আমার একটা গরু আছে, ওই গরুটা আমার একটা কথাও শুনে না, আপনি ওকে একটু মানুষ করে দেন না। ঠিক আছে, আপনি কাল আপনার ছেলেকে স্কুলে নিয়ে আসবেন, আমি ভর্তি করে নিব। আরে ভাই, আপনি কি বলছেন? আমার তো কোনো ছেলে নাই। কেন, আপনি এখনই তো বললেন যে আপনার গরুটাকে মানুষ করবেন, তাহলে ছেলে নাই বলছেন কেন? হ্যাঁ আমি তাই তো বললু যে আমার গরুটাকে মানুষ করব। ওই দেখেন আমার গরু, আমি ওই গরুটাকে মানুষ করব। ওটা তো গরু। হ্যাঁ আমি তাই তো বলছি, আপনাকে ওই গরুটা মানুষ করতে হবে। আজ থেকে আমি আপনার হাতে ওই গরুটা তুলে দিলাম। কি ব্যাপার, এই মেয়েটার মাথায় প্রবলেম আছে নাকি? গরু মানুষ করার জন্য আমাকে গরু দিয়ে দিছে। এক কাজ করি, গরু যখন দিয়ে দিছে গরুটা নিয়ে এলি, পরে যা হবে দেখা যাবে। ঠিক আছে বুবু, তুমি যখন বলছো গরুটা আমার কাছে রেখে দিছি, আমি মানুষ করে তোমাকে দিয়ে দিব। ঠিক আছে ভাই, তোমার কাছে গরুটা রেখে মানুষ করো, তারপরে আমাকে দিও। ঠিক আছে। ও হ্যাঁ ভাই, বলছি কতদিন পরে গরুটা নিতে আসবো? তুমি 1 মাস পরে আসো, তাহলে তোমার গরু মানুষ হয়ে যাবে। ঠিক আছে, আমি 1 মাস পরে তাহলে আসবো। কি ব্যাপার মাস্টার মশাই, স্কুল থেকে গরু দিল নাকি? আরে না ভাই, আমাদের স্কুল পাড়ার একজনের টাকার খুব দরকার ছিল, তো সে গরুটা বেচার জন্য কোনো খদ্দের পাচ্ছিল না, তাই আমাকে গরুটা নিতে বললো। মানুষটাকে টেনশনের মধ্যে দেখে গরুটা নিয়ে নিলাম। তো কত টাকায় গরুটা দিল? ওই 20,000 টাকা মতো ভাই। আপনি তো মাস্টার মানুষ, তো গরুটা পুষবেন না বেচে দিবেন? পুষবো তো ভাবছিলাম, কিন্তু আমার চাকরি আছে আর বাড়িতে পুষার মতো কেউ নাই, তাই ভাবছি তেমন কাউকে পেলে গরুটা বেচে দিব। গরুটা বেচবেন যখন বলছেন, তাহলে ওই দামে গরুটা আমার কাছে বেচে দেন না। আপনি নিবেন বলছেন, ঠিক আছে তাহলে আপনাকে ওই দামই দিয়ে দিছি। মাস্টার মশাই, আমার কাছে তো টাকা নাই, আপনি আমার বাড়িতে চলেন, টাকা দিছি। ঠিক আছে চলেন।
যা, ফ্রিতে 20,000 টাকা ইনকাম হয়ে গেল। আজ 1 মাস হয়ে গেল, এতদিনে মনে হয় গরুটা মানুষ হয়ে গেছে। যাই গরুটাকে নিয়ে আসি গা। তাহলে মাস্টার মশাই আপনি আসেন, আমি গেলাম। ঠিক আছে স্যার, আপনি যান, আমিও আসছি। এই যে মাস্টার মশাই, আপনাকে যে সেদিন আমি গরুটা দিলাম, তো সেই গরুটা মানুষ হয়েছে? ও, আপনার গরুটা? হ্যাঁ হ্যাঁ, ও তো একদম পুরো মানুষ হয়ে গেছে। তাই নাকি? সত্যি সত্যি আমার গরু মানুষ হয়ে গেছে? হ্যাঁ। তো কই মাস্টার মশাই, আমার গরুটা কোথায় আছে? আমাকে দেন, বাড়িতে নিয়ে যাই। হিজা, এখন আমি কি বলবো? ওর গরু তো আমি বেচে দিয়েছি। ও হ্যাঁ, আপনি শুনেননি? আপনার গরু তো পড়াশোনা করে মানুষ হয়ে গেছে, সে তো এখন আমাদের থানায় ওসি চাকরি পেয়েছে। কি বলছেন? আমার গরু সত্যি সত্যি মানুষ হয়ে গেছে, আবার পুলিশের চাকরিও পেয়েছে? হ্যাঁ, আপনি শুনেননি? না, আমি শুনিনি। আচ্ছা, আমার গরু তো এখন আমাকে চিনতে পারবে? এখন চাকরি পেয়ে বড় লোক হয়ে গেছে তো মনে হয় এখন চিনতে পারবে না। আপনি যদি কিছু মনে করাতে পারেন তাহলে হয়তো চিনতে পারে। ঠিক আছে ভাই, তাহলে আমার গরুটা থানায় থেকে নিয়ে আসি গা। ঠিক আছে, যান, নিয়ে আসেন। কি হলো, কিছু বলছেন? বলছি এই থানার ওসি কোথায় আছে? ওসি সাহেব অফিসের ভেতরে আছে। হ্যাঁ ঠিক আছে, আপনারা আজ বিকেলে সবাই থানা আসুন, তারপরে আমি কেসটা দেখছি। ঠিক আছে, তাহলে রাখলাম। ঠিকই তো, সত্যি সত্যি তো আমার গরুটা মানুষ হয়ে গেছে, আবার পুলিশের চাকরিও করছে। কি ব্যাপার, আপনি কে? আর আমাকে বারবার ওইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছেন কেন? ইয়ে কি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মালিক। আমার মালিক? হ্যাঁ, তুমি যখন গরু ছিলা তখন আমি তোমাকে ঘাস খাওয়াতাম, চড়াতাম। তুমি আমার কথা শুনছিলা না, সেজন্য তোমাকে মানুষ করার জন্য মাস্টারের হাতে তুলে দিয়েছিলাম। ঘাস খাওয়াতেন, চড়াতেন, মাস্টার, এসব কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনি আমার মালিক মানে? আপনাকে তো আমি চিনিই না। মাস্টার ঠিকই বলেছিল, মানুষ হয়ে যাওয়ার পরে আমাকে আর চিনতে পারবে না। একে দুদিন বাড়িতে নিয়ে গিয়ে রাখি গা, তাহলে সব মনে পড়ে যাবে। তুমি এখন মানুষ হয়ে গেছো তো, সেই জন্য আমাকে চিনতে পারছো না। তুমি আমার সাথে বাড়িতে চলো, দুদিন থাকলে সব বুঝতে পারবা। চলো। এই কি করছেন আপনি? আমি আপনার বাড়িতে যাব কেন? আরে তুমি আমার গরু, তো আমার বাড়িতে যাবা না? এই তখন থেকে আপনি আমাকে গরু গরু বলছেন কেন? আমি গরু নাকি? হ্যাঁ, তুমি গরুই তো। আরে শালা, আবার আমাকে গরু বলছে। দেখেন, আপনি মেয়ে মানুষ বলে আপনাকে আমি কিছু বলছি না। এখান থেকে চলে যান, নাহলে কিন্তু আপনাকে জেলের ভিতরে পুরে দিব। কি? আমার গরু হয়ে আমাকে জেলখানে পুরবি? 1 মাস মাস্টার কাছে থেকে তো সাহস বেড়ে গেছে না? চ বাড়িতে। এ আপনি কি করছেন? আপনি আমাকে গরু ধরে দিয়ে কোথায় নিয়ে যাচ্ছেন? ছাড়েন আমাকে। আপনি আমার স্যারকে কোথায় নিয়েছেন? ছাড়েন স্যারকে। তোর স্যারকে ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি, তুই সামনে থেকে হাঁট। এই দেখো, এই নাইনটা তোমাকে ঘাস খেতে দিতাম। এই ঘাসগুলো তুমি খাও, তাহলে তোমার কিছু কিছু কথা মনে পড়বে। ঘাসগুলো তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে তোমাকে মাঠে চড়াতে নিয়ে যাব।
এইসব আমার সাথে কি হচ্ছে? নান্দের গোড়ায় বেঁধে দিয়ে বলছে ঘাস খাও, আবার বলছে ঘাস খাওয়া গেলে মাঠে চড়াতে নিয়ে যাব। এখানেই যদি এমন অবস্থা হয় তাহলে মাঠে গেলে কি হবে? এই আমার দিকে কি দেখছিস? চোর না হলে এ লাঠি দিয়ে দিব। না না, এখানে থাকা যাবে না, এখান থেকে যা করে হোক পালাতে হবে, নাহলে ঘাস খেতে খেতে সত্যি সত্যি গরু হয়ে যাব। এই আমার গরু কই? ওই তো আমার গরু পালিয়ে যাচ্ছে। এই গরু থাম। Run. no, 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 no.